কারো উপরে জুলুম করেন, রব হচ্ছেন দয়াবান। তো এই সমস্ত কথা বলার কারণে মানুষের ঈমান চলে যাবে। তো ঈমান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, শ্রেষ্ঠ একটা সম্পদ। সম্মানিত হাজিরিন, তো আমাদের ঈমানটাকে আমরা মজবুত করার চেষ্টা করব, মজবুত করার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলছি যে ঈমান বৃদ্ধির আমল সংক্রান্ত বিষয়টা, আমরা ঈমান কিভাবে বৃদ্ধি করব। ঈমান বৃদ্ধির আমল, আমাদের ঈমান বাড়ানো দরকার। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? ঈমানের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। ঈমান বৃদ্ধির তিনটি আমল: এক, জ্ঞান অর্জন; দুই, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা; তিন, নেক আমল করা। ঈমান বৃদ্ধির প্রথম আমল হচ্ছে জ্ঞান অর্জন। মহান আল্লাহ তাআলার জ্ঞান, তার পরিচিতি ও গুণাবলী রয়েছে, সেগুলো পড়তে হবে ও শুনতে হবে। মহান আল্লাহ কালামে পাকে ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ওয়া কাইমান বিল কিসত। মহান আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ওই জ্ঞানবান ব্যক্তিরাও ন্যায় পরায়ণতার সাথে ইয়ে সাক্ষ্য প্রদান করছে। এ আয়াতটি জানাচ্ছে মহান আল্লাহ নিজে ঈমানের কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য বলে সাক্ষ্য দিয়েছেন, ফেরেশতাগণ কালেমার সাক্ষ্য দিয়েছেন, আর কালেমাকে সত্য বলে সাক্ষ্য দিয়েছেন জ্ঞানবান ব্যক্তিবর্গ উলুল ইলম, তারাও সাক্ষী দিয়েছেন। অতএব জ্ঞান হলো আমাদের ঈমানের এক নম্বর ভিত্তিমূলক উপাদান, যা আমাদের ঈমানকে বৃদ্ধি করবে। এখন প্রশ্ন আসতে পারে, কোন কোন বিষয়ের জ্ঞান আমাদের ঈমান বৃদ্ধি করবে? এর উত্তর হলো অনেক কিছুর জ্ঞান, যেমন পবিত্র কোরআনের জ্ঞান, পবিত্র কোরআনের তেলাওয়াত, কোরআনের তাদাব্বুর। সাধারণভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এজন্য পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। আপনি অন্তত দিনের 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য রুটিনে অন্তর্ভুক্ত করুন। এক্ষেত্রে ফজরের পর সকালের নাস্তার পূর্ব মুহূর্ত খুবই উপযুক্ত সময়। সকালের কোরআন তেলাওয়াত হবে আপনার আমার আধ্যাত্মিক নাস্তা। চা বিস্কুট খাবার আগে আমাদের আধ্যাত্মিক নাস্তা হবে কি? আল কোরআনুল কারীমের তেলাওয়াত। এটা হবে আমাদের আধ্যাত্মিক নাস্তা। আপনি অন্তত 5 মিনিট করে হলেও দৈনিক এই কাজটি করুন, আপনি অনুভব করবেন আপনার ঈমান কত বেশি বৃদ্ধি পাচ্ছে, ঈমানটা বাড়তেছে। সম্মানিত হাজিরিন, আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, বিভিন্ন রং বেরঙের সংবাদ, গান শুনে মূল্যবান সময় নষ্ট করবেন না। এসবের ফলে আপনার মন আল্লাহ বিমুখ হয়ে যেতে পারে। সত্যিকার জ্ঞানের সাথে কিছু সময় কাটান, কোরআন তেলাওয়াতের সাথে কিছু সময় কাটান, এগুলো আমার আপনার ঈমান বৃদ্ধি করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন, সিরাত অধ্যয়ন, নবীজির হাদিস পাঠ করা, নবীজির বাণী শিক্ষা করা, আলোচনা করা, এগুলো পাঠ করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এছাড়াও সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী মহান মনীষীদের জীবনী অধ্যয়ন, অন্যান্য নবী রাসূলগণদের জীবনী, এগুলো অধ্যয়ন করলে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। তো আপনি আমি যখন সাহাবায়ে কেরামের জীবনী পড়ব, তখনই সময় দেখতে পাবো তারা ঈমানের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। তখন আমি আপনি আমরা সবাই আমরাও কিন্তু ঈমানের জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যেতে পারবো। অথবা আমাদের উচিত হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনীমূলক বই পড়া, তাদের ইতিহাসটা দেখা, আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম তাদের হাতে ইসলামিক বই তুলে দেওয়া। কিন্তু বড় বেদি দাঁড়িয়েছে, আমরা কি করি? আমরা ছেলে মেয়েদের হাতে ইসলামিক বই, সাহাবায়ে কেরামের জীবনী, এগুলা না দিয়া বিভিন্ন গল্পের বই, নাটকের বই